আসসালামু আলাইকুম। আজ একটা টিনের চাল দেব গোয়াল ঘরের। আর এই চালের ভিতরে ভোগ সুদাকের পানি বাড়ছে, যে দায় দেখা যাচ্ছে, তার জন্য এখানে একটা চাল দেব। এই যে বাঁশ কাঠ সব রেডি করা হয়েছে, রুইও সাথে পায়, ওই একটা পায় কিছু পেরেক স্ক্রু, তার দড়ি, মানে সুতো, কিছু কিছু জিনিস লাগবে। আর সাথে 2জন লোক লাগে। তো প্রথমে যে কাজটা করেছি, ওই সুইচো টাঙে দেখলাম ওই ভোগ সুদা একটু দোপ হচ্ছে। মিস্ত্রি কাজ করেছি, একটু ভোগ সুদাকারই কাজ করিনি। যাই হোক, সেই সাথে পায়ের দামে সুদাকে লাগাইছি। এই যে একেবারে সুদা মনে হচ্ছে, একের সুদা এখানে দেখা যাচ্ছে। তারপরে ওই চালের সাথে মিল হবে না, একটু একটু টান কম হবে। সেই সাথে এখানে 15টা মতন রুইও আছে, তার মধ্যে কাটা লাগিয়ে দেবো, মোটা কাটা। আর বাদ বাকি রেখে দেবো, এত লাগবে না। এই জায়গাটায় হয়তো বা 7টা বা 8টা দেওয়া যায় রুই। আর এখানে 3টি খুঁটি ব্যবহার করা হয়েছে। এই কাজটা শিখতে হলে এই কাজটা দেখতে হবে। চালটা সমান করতে হলে যে পাইলটা পেলা, এই যে এরকম থুই দিছি, এই যে পেলা, এই সুদাকের পেরেক মারবো। এইটি এইভাবে সুদাকে দিলে এই যে সুদা হয়ে যাবে। এখন এইভাবে এর ওপর দিয়ে বাটানো যাবে, তার জন্য এখানে সেট করেছি। আর পেরেকটাকে কানা করব মেশিন দিয়ে, যাতে ওই পরবর্তী ওই মোটা পাশের গোড়ায় ঢুকাতে গেলে যাতে বেঁকা না হয়, তার জন্য এখানটি মেশিন দিয়ে কানা করে ঢুকিয়ে নেব। এর সাথে যে রুইও থাকবে, এই রুইও কাটা সব কানা করা হয়েছে এটি। আর এইটির সাথে বাটাম যাবে, আর ওই রুইয়ের সাথে, ঘরের রুইয়ের সাথে কানা করা হয়েছে, এইটি একসাথে পেরেক দিয়ে আটা হবে। এর ওপর একটা বাটাম দিয়ে যাতে টিনটা আটা যায়, সেই কাজটা করা হইল, কানা করা হয়েছে। 8 ফুট টিনের চালে সাইড দিয়ে করে স্ক্রু লাইন লাগে, সাইড দিয়ে বাটামের মাপ সাইজ করে নিলাম। আর আমার বেশি উবরি আছে বলিয়ে মনে হচ্ছে না, আর হবে না। দেখ সমান সমানে হইলো। 4000 টাকার একটা গাছ কিনছিলাম, খরচ সহ বেশ কিছু বেশি বেরিয়েছে। তো সেট করছি, আমার একটা সেট করা হয়ে গেছে। এই যে এইভাবে সেট করছি, যাতে এখানে একই রকম মোটা হয়, এরকম হিসাব করি কাজ করতে হয়। দেখতে মানান দেখা যায়, তার টিনের চাল যাতে ইস্যু না হয়, ছাপড় না হয়, আরাম বোঝা না যায়, তাই মানার মতনই মনে হচ্ছে। 1 ইঞ্চি পেরেক দিয়ে বাটাম জোড়া হয়েছে। এই যে এখানে যে যেরকম বাটাম, সেই তার সাথে হিসাব 1 ইঞ্চি আর 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি সবই লাগবে। এখন এই বাটাম সেট করার জন্য বড় হইলো, তাই কাটি নিলাম। এটি করাত লাগবে, হাতুর লাগবে, এই যন্ত্রপাতি কটা লাগবে, দা লাগবে। এই যে এটি পিলাস লাগে সময়তে, একটা পেরেক বেঁকা হয়ে গেলে পিলাস দিয়ে ঠিক করতে হয়। এই পায়ের কাটা সব সেট করেছি। আর সেই সাথে পারে এই যে পেরেক, এই পেরেক কাটা এমএনটি ঢুকে এই বেঁকা কাজ হয়েছে। আর এখন একলা যেহেতু কাজ করছি, তাই এই দড়ি দিয়ে বাইন্ডি এখন পেরেক মারতে হবে। এটি আছে রুই হবে, আর এইটি হবে আড়া। আড়া বর্তমানে 2টো দেওয়া আছে, তলে একটা আর ওপর একটা। এখন পেরেক মারা কাজ চলবে। মই আনিয়েছি, একলা কাজ করতে একটু অসুবিধে হয়, হাতে জিনিসপাতি দিল্লি ধরে কাজটা হয়ে যায়। আর বাটাম করা মারতে 1.5 ইঞ্চি পেরেক লেগেছে। আর এখন 6 ইঞ্চি পেরেক মোটা মোটা রুইও, আর পায়ে দিল্লি 6 ইঞ্চি 5 ইঞ্চি, যাতে ব্যাকি ঘোরায় নিয়ে যায়। কিছু কিছু জায়গায় 3 ইঞ্চি 4 ইঞ্চি যেখানে যেরকম লাগে সেখানে সেরকম পেরেক দেব। এই পেরেকগুলো সব ঘুরিয়ে দিতে হবে রুইয়ের সাথে পাড়ের, যার জন্যে হাতের বাটান নিয়ে এখন কাজটা শুরু করবে। মোবাইল ধরার মানুষ নেই, সে একলাই কাজটি মই দিই, পাশে মই দেওয়া হয়েছে। দাদা বর্ষাকাল, এই যে
পেরেক মারা চলছে পানি মুড়ি, মানে কাজটা করতে হবে আজ না কাল, কাল না পরশু। আর এখন বর্তমানে আগস্টের 6 তারিখ আর শ্রাবণের আজকে 22 তারিখ। জায়গায় কাজটা সারতে হবে। এখন বর্ষাকাল, প্রতিদিনই পানি আসছে, আজ না কাল। এই অবস্থায় কাজ সম্ভব আছে না, তাই কিছুটা কাজ করেছি। 2, 4, 5, 6, 7, 8টা রুইও দিছি, এখনও 7, 8টা রুইও দেবো। দেওয়ার পরে পেরেক মারি আজকের মতন এই মুহূর্তে শেষ। আবার কালকে সকালবেলা চালটা ছাই দিতে হবে। আজকে হাতে গা এই ফ্রেম জোত করার পারবো। মোট রুইও বাটাম পাইপ বাদ বাকি কাজটা কাল কী করবো, আজকে পানি আসছে তাই এই ফ্রেমটা দুধ করলাম। আর 3 ছা করবো কালকে হবে। যাই হোক, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কেমন হইল তা একটু জানাতে হবে। এই যে কালকে ছাওয়ার পরে লাস্ট একটা ভিডিও হবে। আর এই চালটা আমার ছাওয়া, এই যে এই চালটা আমার ছাওয়া। এইদিকে একটা চাল ফাঁকা আছে, এই চালটা আমার ছাওয়া ছিল, ফেলেছি। আর ওইদিক হাসেল ঘরের একটা চাল আছে, সেই চালটাও ছাওয়া। যেহেতু বেলা ফেলি যাচ্ছে তাই আর কাজ করছিনি গো। এখন গোসল করি খাওয়া দাওয়া করতে হবে। বিকালের দিকে হয়ে গেল 5টা বেজে গেল, গরুকে খাটিটা শেষ হয়ে গেছে। আর শাড়ি অবশ্য গোল করতে হবে, গোল করলে ভালো হয়। শাড়ির বিষয়টা, শাড়ি পানি হয়েই ভিতরে সব পানি বেঁধে যাচ্ছে, যার জন্য খুবই অসুবিধা হচ্ছে। এমনকি এই গতকালকে বন্যা হয়ে এখানে এই 1.5 হাত হয়ে গেছিলো, মানে ভাঙি বেরিয়ে না যায়। আর কোনো জায়গায় দেওয়াল পাঁচিল দেওয়া নিকা এই যে ভিতরে, যার জন্যে আঁকা বেঁক করছে। এখন বর্ষার সময় আর সব কিছুই আজকে হয়ে গেল। কাল খালি ছাওয়ার ফলে খুব একটা সময় লাগবে না, সাথে অল্প সময় লাগে। অবশ্য মনে করছি যে চালটা থালি ভালোই হবে, দেখতেও সুন্দর লাগবে। আর এই শাড়ির ভিতরে পানি পড়বে না। আর এদিকে আর একটা চাল আছে, এই চালটা এই জায়গাটায় দিয়ে দেবো। তবে এই যে মাথাটা বেশি সুদিস আছে, লাস্টে করার দিকে এটি দেবো। আর এই পর্যন্ত আজকে, আগামী পর্ব দেখার জন্যে সবাইকে